আমাদের মতো সাধারণ মানুষেরা কিন্তু যারা আমরা একটু বয়স্ক হয়েছি সমাজের ছোটদের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, একটা ভালো মেসেজ সবসময় আমরা দিতে চাই। কিন্তু আমি তো সেলিব্রিটি নই, আমরা খুব সাধারণ মানুষ। কিন্তু যারা সেলিব্রিটি, যাদেরকে মানুষ সেলিব্রিটি হিসেবে ভাবে, তারা নিজেদের যোগ্যতায় সেলিব্রিটি হয়েছে, কিন্তু জনসাধারণেরও খানিকটা সাপোর্ট তো অবশ্যই আছে, তাদের একটা ফ্যান ক্লাব থাকে। তাদের কিন্তু একটা কথা বলার আগে অনেক ভাবতে হবে, কারণ তাদের এই মেসেজটা সবার কাছে যাচ্ছে। টাকার জন্য সব কিছু করা যায় না। আমি কেন বলছি আগে বলে নিই। নমস্কার, তোমরা সব ভালো আছো তো? বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক আদর ভালোবাসা, অনেক ভালোবাসা দিলাম তোমাদের। আমি আমার মনের কথা চ্যানেলে আমার একদম নিজস্ব বক্তব্য আমি বলতেই পারি, তাই না? এখানে আমি আমার মত প্রকাশ করতে পারি, সেই জন্যই আজকে বসেছি। সেটা হচ্ছে, আমরা যাকে বাংলার আইকন বলতাম, এখনও অনেকে বলে দাদা বাংলার। তিনি কিছুদিন আগে একটা বিরূপ মন্তব্য করলেন, মানে এত কষ্ট পেয়ে মেয়েটা মারা গেছে না মা, আমার কি খারাপ যে লাগে মেয়েটা। আমি ওকে একটাই কথা বলবো, মা তুই যেখানে আছিস ভালো থাকিস, শান্তিতে থাকিস। 31 বছরের একটা মেয়ে সেইভাবে চলে গেল। সেই ঘটনাটাকে তার বুকে একটু নাড়া দিল না, বললো একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের বাংলার দাদা, বাংলার আইকন, কারো কারো কাছে এখনও আইকন। তিনি এ কথাটা তো বলেছেন, ওটা বাদ, ওটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করেছিলাম। আমার খুব খারাপ লেগেছিল। মানে আমি আমার সন্তানকে যদি ওখানে বসাই তাহলে কি পাগল হয়ে যাব, পাগল। মেয়েটার মায়ের মনের অবস্থাটা একবার ভাবছি। বিচ্ছিন্ন ঘটনা এটা হতে পারে না, এটা মর্মান্তিক ঘটনা। সেটা যাক, পরের কথা। আমি যে ব্যাপারে আজকে বলতে এসেছি সেটা হচ্ছে, আমি রিসেন্ট টিভি খুব দেখি, আমি টিভি বেশি নিউজ চ্যানেলই দেখি। একটা অ্যাডভার্টাইজ কদিন ধরে দেখছি, একটা এত চক্ষুশূল আর এত খারাপ লাগছে না, আমি চ্যানেল ঘুরিয়ে দিই, সব চ্যানেলই দেখায়। ডাকছে, হরি তুই এদিক আয়। হরি হচ্ছে ওর থেকে বয়স্ক একজন মানুষ, তাকে এদিক আয়। আমি জানি না সেলিব্রিটিরা কি এইভাবেই সবাইকে ট্রিট করে। আমাদের সহকারীকে কিন্তু আমরা এইভাবে কখনোই ডাকি না। এদিক আয়। ও হুজুর বলে পায়ের কাছে বসলো, পেপারটা নিয়ে আয়, তারপরে বললো ছিঁড়ে ফেল, আরও ছিঁড়ে ফেল, আরও ছিঁড়ে ফেল, এই বিকেলে ওটা জুড়ে রাখবি, বিকেলে এসে আমি পরবো। ও তখন অবাক হয়ে বলছে, হুজুর, বললো একটা গেঞ্জির নাম করে বললো কোজি, বললো এইটা পর বুদ্ধি খুলবে। বাস্তবে তো আমরা জানি পেপারটা কখনোই জোড়া যাবে না ওই গেঞ্জিটা পরলে। গেঞ্জি কোম্পানি প্রচুর টাকা দিয়েছে, তার জন্য কি মেসেজটা দিল, কাগজটাকে ছিঁড়ে টুকরো টুকরো করা, আর একটা বয়স্ক মানুষের সাথে কি বাজেভাবে কথা বলা। এটা আমি বাজেভাবেই বলবো, ওরা হয়তো এভাবেই অভ্যস্ত। একজন সহকারীকে কেউ এভাবে কথা বলে না, মানে এটা রুচির পরিচয়। আসলে আমার খুব চোখে লাগে, আমি কি করি ওটাকে ঘুরিয়ে দিই। ওদেরকে অন্য চ্যানেলেও সেটাই দেখাচ্ছি, তেল, বাসমতি চাল, এসবের অ্যাড ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে মানে গেঞ্জির অ্যাডের জন্য এরকম একটা আমি জানি না কার কীরকম লাগে, আমার খুব খারাপ লাগে। তাই আমি আজকে ভাবলাম কি, এই মেসেজটা মানে আমার খারাপ লেগেছে, কার কার খারাপ লেগেছে আমি জানি না। আমি আমার নিজস্ব চ্যানেলে এই বক্তব্যটা আমি রাখতেই পারি, এটুকু অধিকার আমার আছে। আমরা অতি সাধারণ নাগরিক হলেও এই অধিকারটা আমার একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আছে। আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যাদের ভালো লাগবে প্লিজ প্লিজ এটাকে শেয়ার করে দিও। মানে আমরা যাতে এরকম আমাদের সহকারীদের সাথে না করি, কখনোই করব না। আর কখনোই কোনো কিছু ছিঁড়ে ফেলবো না, গড়তে শেখাবো। আর এই তো একটা সেলিব্রিটি, তার কাছে কি মেসেজ সবার কাছে যাবে আমি জানি না। আমার মনে হয়েছে আমি শেয়ার করলাম তোমাদের সাথে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সজাগ থেকো। রাখছি, হ্যাঁ।